নমস্কার। যে সমস্ত নোট বা কয়েন আমাদের কাছে থাকলে খুব সহজেই যে কোনো কয়েন ফেস্টে বা কয়েন মেলায় নিয়ে গিয়ে আমরা যে কোনো কালেক্টরকে দিতে পারবো বা বিক্রি করতে পারবো, সেই নিয়ে যে ভিডিও সিরিজ আমাদের চলছে তাতে অলরেডি 8টা পর্ব চলে এসেছে এবং সেগুলোতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের নামি দামি কয়েন নিয়ে আলোচনা করেছি। ফলে সেই ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকেন অবশ্যই কিন্তু আগে একবার দেখে নেবেন। আজকে অর্থাৎ নবম পর্বে আমরা আলোচনা করব বিশেষ ধরনের দামি নোট নিয়ে। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওর শুরুতেই বলে দিই যে এই কিছুদিন আগেই আমরা কিন্তু এই নোট সম্পর্কিত একটা ডিটেল ভিডিও বানিয়েছি, মোটামুটি 12-13 মিনিটের একটা ভিডিও, যেটাতে বলে দিয়েছি যে কিভাবে রেয়ার নোট আপনারা সহজে চিনতে পারবেন। সেক্ষেত্রে বলেছি যে সিরিয়াল নাম্বারের কোন কোন বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, প্রিফিক্স কি, ইনসেট কি, সিরিয়াল নাম্বারের কোন কোন বিশেষ ফিচার্স দেখে আমরা বুঝতে পারবো যে কোন নোটটা আসলে একটু রেয়ার হতে পারে, কোন নোটটা একদমই সাধারণ। ফলে এই ভিডিওটা দেখার আগে আমি সবাইকে সাজেস্ট করব, যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার আগে ওই ভিডিওটা দেখুন, আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারপর এই ভিডিওটা দেখবেন। তার কারণ ওই বেসিক্সটা না জানলে কিন্তু এক্ষেত্রে অনেক কিছু জিনিস বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে। যারা আমাদের ওই ভিডিওটা অলরেডি দেখেছেন তারা জানেন যে নোট আমাদের যে প্রিন্টিং হয়, সেই প্রিন্টিং একটা কিন্তু বিরাট হেকটিক প্রসেস। আমাদের যা 4টা আলাদা আলাদা প্রিন্টিং ফ্যাসিলিটি আছে সেখান থেকে কিন্তু আমাদের এই সমস্ত নোট প্রিন্টিং হয়। এবং এই সমস্ত নোট প্রিন্টিং হওয়ার সময় বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলোতে ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে বা বেশ কিছু ইউনিক ধরনের কিছু বিষয় ঘটে থাকতে পারে, যে কারণে কি হয় না, একটা নোটের সাধারণ দামের তুলনায় তার যে নুমিসমেটিক ভ্যালু অর্থাৎ কালেক্টার্সদের মহলে যে ভ্যালু তা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এবং অনেকাংশে মানে সে কিন্তু সামান্য 10-20-100 টাকা বেড়ে যাওয়া নয়, কোনো কোনো ক্ষেত্রে এরকম একটা সাধারণ নোটের দাম লক্ষাধিক পর্যন্ত হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি মূলত বেশ কিছু এরর নোট নিয়ে। কেননা সাধারণ যে সমস্ত নোট অর্থাৎ 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকার যে সমস্ত নোট সাধারণ আমরা ব্যবহার করছি লেনদেনের মধ্যে, তার মধ্যে থেকে যে সমস্ত রেয়ার নোটগুলো রয়েছে, তার মধ্যে থেকে যে সমস্ত দামি নোটগুলো নিয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের সেপারেট ভিডিও অলরেডি রয়েছে। আমাদের নোট সম্পর্কিত যে প্লেলিস্টটা রয়েছে তার লিঙ্ক আমরা এখানে দিয়ে দিচ্ছি, সেই প্লেলিস্টটাতে গিয়ে কিন্তু আপনারা চাইলে সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। সেখানে কিন্তু এই সমস্ত নোটের মধ্যে যে বেশ কিছু স্টার নোট রয়েছে, সেই স্টার নোট নিয়েও কিন্তু ভিডিও রয়েছে। কয়েকটা ডিনোমিনেশনাল নোট রয়েছে যেক্ষেত্রে স্টার নোটের কিন্তু আলাদা করে ভিডিও নেই, সেগুলো নিয়ে আলাদা কিন্তু ভিডিও আসবে। ফলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা আলোচনা করছি মূলত বিভিন্ন ধরনের এরর নোট নিয়ে, কারণ আমাদের হাতে অনেক সময় বিভিন্ন রকমের নোট আসে যেটা দেখে হয়তো আমাদের মনে হয় যে হ্যাঁ এই নোটটা চলবে কিনা, বা এই নোটটা এরকম পেয়ে গেছি কি জানি কি হবে, অথচ আপনারা হয়তো জানেনও না যে সেই নোটটার ভ্যালু হয়তো 20, 30 বা 50 হাজার বা তার চেয়েও বেশি হতে পারে। আজকে আমরা একটা নোটের যে সমস্ত এররগুলো হওয়া সম্ভব তার মধ্যে ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করছি এবং বেশ কিছু ক্ষেত্রে তার দামও উল্লেখ করে দেবো, কেননা সেগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের এররে বিভিন্ন নোটের দাম কীরকম হতে পারে। একটা নোটের যে সমস্ত এররগুলো হয় সেটাকে মূলত আমি 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে পেপার রিলেটেড এরর, অর্থাৎ আমরা জানি যে পেপারের রোল ইউজ করা হয় প্রিন্টিংয়ের সময়, সেই পেপার রোলের বিভিন্ন এরর অর্থাৎ সেটাতে কাটিং এরর বা বিভিন্ন রকমের এরর, সেটা নিয়ে আমরা ডিটেলসে আসছি এখনই। এরপরে আছে ইঙ্ক রিলেটেড এরর, অর্থাৎ যে কালি ব্যবহার করা হচ্ছে বা প্রিন্টিংয়ের সময় যে সমস্ত কালির কাজ কারবার রয়েছে সেই ইঙ্ক রিলেটেড এরর। এবং সর্বশেষে হচ্ছে প্রিন্টিং জনিত এরর, অর্থাৎ প্রিন্টিং একদম ফাইনাল ফেজে যখন চলছে সেই মুহূর্তে শুধুমাত্র প্রিন্টিং মেশিনের কিছু ভুল বা যে সমস্ত মানুষজন তাতে কাজ করছে তাদের ব্যক্তিগত কিছু ভুলের কারণে যে সমস্ত এররগুলো তৈরি হয়। এক্ষেত্রে মনে রাখবেন, আমরা আগে বলেছি যে বিভিন্ন ধরনের নোট যদি এরর অবস্থায় ধরা পড়ে আগে, তাহলে কিন্তু তাদের রিপ্লেসমেন্ট হিসেবে স্টার নোট জারি করা হয়। কিন্তু এমনও হয় অনেক সময় যে এরকম এররযুক্ত নোট কিন্তু বান্ডিল হয়ে চলে আসে ব্যাংকে এবং সেখান থেকে আমাদের হাতেও চলে আসে। ফলে এই সমস্ত যে এরর নোট তা কিন্তু আপনারা সাধারণ লেনদেনের মাধ্যমে অবশ্যই পেতে পারেন এবং আমি শিওর আপনাদের মধ্যে প্রত্যেকেই এই ধরনের কোনো না কোনো নোট অবশ্যই কোনো না কোনো সময় পেয়েছেন। তো প্রথমে আসি যে সমস্ত বলছিলাম যে পেপার রিলেটেড এরর, তার মধ্যে সবচেয়ে বড় এরর হচ্ছে কাটিং এরর, অর্থাৎ একটা রোল থেকে যখন এরকমভাবে নোটগুলো কাটিং হয় একটা নির্দিষ্ট সাইজে, সেই কাটিংয়ের সময় বেশ কিছু ভুলভ্রান্তি থেকে যেতে পারে। এর মধ্যে সবচেয়ে প্রধান ধরনের যে এররটা আমরা পাই তা হলো কি না এক্সট্রা পেপার এরর, অর্থাৎ এই সমস্ত নোটের যে নর্মাল সাইজ হয় তার তুলনায় একটু বেশি কি না পেপার রয়ে যায়। এই ধরনের এররকে আমরা বাটারফ্লাই এররও বলি, তার কারণ অনেকাংশে এগুলো কিন্তু বাটারফ্লাইয়ের যে ডানা তার মতো দেখতে হয়ে থাকে বলে। তো এই ধরনের কাটিং এরর কিন্তু বিভিন্ন এক্সটেন্ড হতে পারে। আমি অনেকগুলো ছবি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কতটা এক্সটেন্ড হতে পারে। মনে রাখবেন, যত এররটা ছোট হবে তার দাম কিন্তু তুলনামূলক একটু কম হয়। মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড ধরতে পারেন, যদি না সেটা কোনো স্পেশাল সিরিয়াল নাম্বার বা স্পেশাল রেয়ার নোট হয়। অর্থাৎ সাধারণভাবে এরকম একটা নোটের ক্ষেত্রে যদি এরকম একটা ছোট্ট এরর থাকে তাহলে একটা 100 টাকা নোটের ক্ষেত্রে তার দাম 1200-1500 টাকা পর্যন্ত হতে পারে।
আবার এই মুহূর্তে যেটা ছবিটা আমি দেখাচ্ছি এগুলোকে বলা হয় ম্যাসিভ এরর একদম, যেখানে পরপর দুটো সিরিয়াল আছে, দেখুন দুটো সিরিয়ালের নোট কিন্তু এমনভাবে একটা ট্রায়াঙ্গুলার ভাবে কাটা হয়েছে যে সেটাতে কাট হয়েছে, তার সঙ্গে এক্সট্রা পেপার আছে এবং অনেকগুলো এরর আস্তে আস্তে হয়ে গেছে বলে এই ধরনের এরর কিন্তু খুব রেয়ার, এবং এই ধরনের একটা সেটের দামও কিন্তু বেশ ভালো হয় এবং মোটামুটি 25-30 হাজারেরও বেশি হতে পারে। তাহলে বুঝতেই পারছেন এই পেপারের কাটিং এরর কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এরর। ফলে এরপর থেকে যখনই নোট হাতে পাবেন দেখবেন তাতে কোনো এক্সট্রা পেপার আছে কিনা। এই ক্ষেত্রে আরো একটা এররের কথা না বললে নয়, সেটা হচ্ছে কি হয় না, যেমনটা আমি কয়েনের ক্ষেত্রে বলেছিলাম যে মিস অ্যালাইন ডাই ম্যাড এরর, যেমনটা বলেছিলাম যে সেক্ষেত্রে কি হয় না, প্ল্যানচেটটার সাথে ডাইগুলো ঠিকঠাক অ্যালাইন না হওয়ার কারণে একটু সরে যায়, ফলে একটা বাড়তি অংশ দেখতে পাওয়া যায় বা কয়েনটা একদিকে এক পেশে হয়ে যায়। এইরকম ভুল কিন্তু আমাদের নোটের ক্ষেত্রেও হয়, যেগুলোকে আমরা শিফটিং এরর বলে থাকি। অর্থাৎ পুরো যদি ঠিকঠাক করে ছাঁচটার সাথে যদি পেপারটা সেট অ্যালাইন না হয় তাহলে হয়তো একটু ডান দিকে সরে গেলো বা একটু বাঁ দিকে সরে গেলো বা উপর নিচে সরে গেলো, এরকম কিন্তু শিফটিং এরর হয়। এই শিফটিং এররের কারণে কাটিং এররও হয়, বা এই শিফটিং এররের কারণে আবার বিভিন্ন রকমের এরর হয়। যেমন ধরুন সিরিয়াল নাম্বার মিসিং হয়, যে এতটাই শিফট হয়ে গেল উপর নিচে যে কোনো একটা সিরিয়াল নাম্বার দিয়ে বাদ পড়ে গেল। এই ধরনের এরর কিন্তু হয় নর্মালি প্রায় সমস্ত নোটের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। ফলে আপনি সমস্ত নোটের ক্ষেত্রেই দেখবেন যে সেটা কি ঠিকঠাক শিফটিং আছে কিনা। যেমন এই নোটটা কি হয়েছে না, রাইট সাইডে একটু শিফট করে গেছে, ফলে লেফট সাইডের চোট জায়গাটা অনেকটা বেশি রয়ে গেছে কিন্তু রাইট সাইডের জায়গাটা অনেক কম রয়েছে। এটার কিন্তু শিফটিংটা খুব একটা বেশি নয়, কম শিফট করেছে। কোনো কোনো নোট আছে এতটাই শিফট করে গেছে যে গান্ধীজির মাথা পর্যন্ত কাটা গেছে, এরকম পর্যন্ত নোটও কিন্তু পাওয়া যায়। যত বেশি সেটার এরর পরিমাণটা হবে তত তার ভ্যালু কিন্তু বাড়বে। তো এইটা বলতে গিয়ে আরেকটা মনে পড়লো, এই ধরনের শিফটিং যে শুধুমাত্র সম্পূর্ণ নোটটার ক্ষেত্রে হবে তা নয়, কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র সিরিয়াল নাম্বারটা শিফট করে যায় এমনও হতে পারে যে সিরিয়াল নাম্বারটা উপরে নিচে শিফট করে গেল, যে জায়গায় হচ্ছিল তার থেকে ডান দিকে বা বাঁ দিকে হয়ে গেল, এরকম সিরিয়াল নাম্বার শিফটিংও কিন্তু হয়। এবং তার চেয়েও বড় কথা, এই যে ভেতরে যে হলোগ্রামটা রয়েছে এটাকে আমরা ওয়াটারমার্ক বলি, এই ওয়াটারমার্ক যেটা রয়েছে এটার শিফটিং পর্যন্ত হয়। এই যে দেখুন এই যে নোটগুলো দেখাচ্ছি আমি, এগুলো তুলনামূলক 1 টাকার পুরো নোট। এই নোটটার মধ্যেও কিন্তু এই যে ওয়াটারমার্কটা রয়েছে এটাও কিন্তু একটু রাইট সাইডে বা এদিক থেকে ধরলে লেফট সাইডে শিফট করে গিয়েছে, ঠিকঠাক সেন্টারে নেই। এরকম কিন্তু এই হলোগ্রামটা কতটা শিফট করেছে তার উপর নির্ভর করেও কিন্তু এদের বিভিন্ন দাম কিন্তু হতে পারে। এছাড়াও পেপার এররের মধ্যে আরো বেশ কিছু এরর হতে পারে, যেমন অনেক সময় ফোল্ড এরর হয়ে যায়। অর্থাৎ এরকম একটা রোল চলছিল, সেখানে হয়তো কোনো একটা জায়গায় এরকমভাবে ফোল্ড হয়ে গেছে, যার ফলে এই যে নর্মাল যে প্রিন্টিংটা হওয়ার কথা ছিল সেটা ফোল্ড হয়ে প্রিন্ট হয়ে গেছে। তারপরে যদি খোলা হয় দেখা যাবে যে এই অংশটা সাদা রয়ে গেছে বা এই অংশটা প্রিন্টিংটা হয়ে গেছে, এই ধরনের হতে পারে। বা অনেক সময় মাঝখানে ক্রিজ তৈরি হয়ে যায়, অর্থাৎ ব্যাপারটা হয়তো এরকমভাবে একটা ক্রিজ হয়ে গেল, তারপর প্রিন্টিংটা হয়ে গেল, তারপর যখন খোলা হয় তখন মাঝখানে একটা সাদা অংশ রয়ে যাবে বা বাকিটা প্রিন্ট হবে। এই ধরনের ক্রিজ এরর বলা হয়। এই ধরনের বিভিন্ন ধরনের এরর কিন্তু বিভিন্ন নোটে আমরা পাই। ফলে যে কোনো নোট হাতে নেওয়ার সময় কিন্তু এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে ভালো করে ফুটিয়ে দেখা অবশ্যই একবার দরকার। এরপরে আসি ইঙ্ক রিলেটেড যে সমস্ত এরর হয় সেগুলোতে। এই ইঙ্ক রিলেটেড এররের মধ্যে দুটো বেসিক এরর হচ্ছে, কোথাও এক্সট্রা ইঙ্ক চলে যায় বা কোথাও কি হয় না কম ইঙ্ক থাকে, কোথাও ইঙ্ক অনেক বেশি পরিমাণে চলে যায়, যেগুলোকে আমরা ইঙ্ক স্প্রেড এরর বলি। যেমনটা ছবিতে দেখিয়ে দিচ্ছি যে 50 টাকার এরকম নোটের যে নর্মাল এই যে জায়গাটা যেরকম কালার হওয়ার দরকার তার থেকে অনেক বেশি ইঙ্ক হয়ে গেছে এবং যার ফলে একটা ইঙ্ক স্প্রেড এরর তৈরি করেছে। তো এই ধরনের ইঙ্ক এররের মধ্যে আবার ইঙ্কের ডেফিসিয়েন্সি এররও হয়, যেখানে ইঙ্কের পরিমাণ কমে যাওয়ার কারণে পুরো ঝাপসা হয়ে গেছে, যেমনটা আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি 10 টাকা নোটগুলোর ক্ষেত্রে, যে এগুলো ভালো করে ছাপটা ওঠেনি কারণ এগুলো ইঙ্ক ডেফিসিয়েন্সি এরর একটা তৈরি হয়েছে। এছাড়াও আরও একটা বিশেষ রকমের ইঙ্ক এরর হয় যেটাকে আমরা ওয়েট ইঙ্ক এরর বলি। অর্থাৎ যেক্ষেত্রে কি হয় না, একটা সাইডের ইঙ্কের ছাপটা আর একটা সাইডে কিন্তু সম্পূর্ণরূপে উঠে যায়। যেমনটা ছবিতে দেখাচ্ছি, বেশ কিছু উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি পরপর, যে এইগুলো হচ্ছে ওয়েট ইঙ্ক এরর, যেটাতে কি হয় না এক সাইডের যে অভ্যাসটার যে পুরো ছাঁচটা যে ইঙ্কটা সেটা হয়তো রিভার্সে উল্টোভাবে দেখা যাচ্ছে, বা এটা কিন্তু উভয় পক্ষেই হতে পারে, যে অভ্যাসটা রিভার্সে বা রিভার্সেরটা অভ্যাসে, বা একই সাথে দুটো সাইডের ওয়েটিং যেটা একদম বাজে রকম দেখতে হয়। এই ধরনের ওয়েটিং এরর কিন্তু আমরা পাই। এছাড়াও আরও ধরনের বেশ কিছু ইঙ্ক এরর হয়, যেমন এদিকের বেশ কিছু লেখার ছাপ এদিকে শুধুমাত্র উঠে গেল, পুরোটা না, শুধুমাত্র হয়তো সিরিয়াল নাম্বারটা হলো। সিরিয়াল নাম্বারটার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি এবং তার জন্য এগুলো খুব একটা ভ্যালুয়েবল হয় না, তুলনামূলক একটু হয়। যদি নোটটা অলরেডি রেয়ার হয়ে থাকে, অর্থাৎ স্পেশাল কোনো সিরিয়াল নাম্বার বা স্পেশাল কোনো জিনিস যেগুলো আমরা আগের ভিডিওতে বলেছি, তো সেরকম যদি অলরেডি রেয়ার একটা নোট থাকে, তাতে যদি এই ধরনের এরর থাকে তাহলে কিন্তু তার দাম বাড়িয়ে দেয়। এক্ষেত্রে একটা জিনিস বলছি যে এই সমস্ত এরর যে সমস্ত নোটগুলোর কথা আমরা বলছি সেটা যদি আবার স্টার নোটে হয়ে থাকে, অর্থাৎ অলরেডি একটা রিপ্লেসমেন্ট নোটের উপরে যদি আরও কোনো এরর থাকে, তাহলে কিন্তু তার দাম আরও অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে এবং সেগুলোও কিন্তু ওই 20, 30, 50 হাজারের রেঞ্জের যে সমস্ত নোট হয় তার মধ্যে অন্যতম নোট হয়।
এই ইঙ্ক এররের মধ্যে আরেকটা বিশেষ ধরনের এরর হচ্ছে, ধরুন একটা নোট যে কালার থিমে ছাপার কথা ছিল, কোনো কারণে ইঙ্কের একটা সেটা টেম্পারেচার জনিত কারণেই হোক বা কোয়ালিটির কারণেই হোক, যে সেটা কালার থিম হয়তো একটু চেঞ্জ হয়ে গেল। যেমন একটা 1 টাকার বান্ডিল আমি আপনাদের ছবিতে দেখাচ্ছি, যে 1 টাকার নোটের যে কালারটা হওয়া উচিত ছিল তার বদলে সেটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু বেশি ডিপ, একটু বেশি পিঙ্কি, সেরকম কালার একটা তৈরি করে নিয়েছে। ফলে এগুলোকে আমরা কিন্তু রং ইঙ্ক এরর বলি, কারণ নর্মালি এটা এরকম কালার হওয়ার কথা থাকেনি, কিন্তু সেটা একটা অন্য কালার শেড তৈরি করে নিয়েছে। এগুলো কিন্তু এক ধরনের ইঙ্ক এরর হিসেবে গণ্য হয় এবং এদেরও দাম কিন্তু অন্যান্য সাধারণ নোটের তুলনায় অনেক অংশেই বেশি হয়। এরপরে যে এররটা নিয়ে আমরা কথা বলছি সেটাই হয়তো সবচেয়ে বেশি পরিমাণে অ্যাভেলেবেল আর বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এরর, সেটা হচ্ছে প্রিন্টিং রিলেটেড এরর, অর্থাৎ মিস প্রিন্ট হওয়া। এই মিস প্রিন্টের মধ্যে সবথেকে হাইয়েস্ট এক্সটেন্ট কোনটা না, যেক্ষেত্রে ফ্রন্ট এবং যেটা রিয়ার দুটো সাইডে ব্ল্যাঙ্ক, অর্থাৎ একটা কাগজ যেটাতে হয়তো সিরিয়াল নাম্বার আছে বা নেই, যেটাতে হয়তো ওয়াটারমার্ক আছে বা নেই, এই ধরনের একদম একটা যাকে বলে ব্ল্যাঙ্ক, এগুলোও কিন্তু এক ধরনের এরর। এগুলো ইউনিফেস হতে পারে, অর্থাৎ একটা সাইড আছে কিন্তু একটা সাইড নেই। এই ইউনিফেস এররের কয়েন নোটের দামও কিন্তু প্রচুর হয় এবং এগুলো যদি সেটে থাকে, অর্থাৎ সিরিয়াল সেটে থাকে, অর্থাৎ এই সিরিয়াল নাম্বার অনুযায়ী যদি পরপর সেটে, যেমন এখানে দেখাচ্ছে একটা, দেখুন মাঝেরটা শুরু হচ্ছে ইউনিফেস, আর তার আগে তার লোয়ার নাম্বার এবং তার আপার নাম্বারের কিন্তু নর্মাল যেরকম প্রিন্টিং হয় নর্মাল প্রিন্টিং আছে, মাঝের একটাই শুরু হচ্ছে, এটা ইউনিফেস এরর আছে। এই ধরনের সেট কিন্তু নিলাম হয় এবং প্রচুর দামে বিক্রি হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। ফলে এই ধরনের এরর যদি পান, এর মধ্যে আবার আছে বেশ কিছু লেয়ার এরর, অর্থাৎ আমরা জানি, আমরা নোট প্রিন্টিং এর ভিডিওতে বলেছিলাম যে এই নোট কিন্তু একবারে নর্মালি প্রিন্টারে যেরকম একবারে প্রিন্ট বেরিয়ে আসে এরকম কিন্তু হয় না, অনেক লেয়ার বাই লেয়ার বাই লেয়ার প্রিন্টিং হয়। ফলে হয়তো হয়েছে যে একটা লেয়ার প্রিন্ট হয়ে গিয়েছে, তার উপরের লেয়ারে হয়তো মহাত্মা গান্ধীর মুখের যে ফিনিশিংটা বাকি আছে বা কোথাও একটা ওই 100, 200, 500 লেখাটা বাকি আছে, তো সেই কয়েকটা লেয়ার হয়তো মিস হয়ে গেছে, যার ফলে এরকম একটা, যেমনটা দেখিয়ে দিচ্ছি, এরকম নোটও তৈরি হতে পারে। এগুলো কিন্তু লেয়ার মিসিং বলা হয় এবং এদের দামও কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে বেশি হয়। এছাড়াও নর্মাল যেমনটা রয়েছে, আমি যেমনটা বলছিলাম, যে কারো হয়তো প্রিফিক্স নেই, কারো হয়তো সিরিয়াল নাম্বার নেই, কারো হয়তো সিরিয়াল নাম্বারের একটা লেটার নেই, কোনো ক্ষেত্রে হয়তো ডিনোমিনেশনের সংখ্যাটা নেই, এরকম কিন্তু মিসিং এরর, এগুলোকে আমরা এক কথায় বলতে পারি যে বিভিন্ন ধরনের পার্টস মিসিং। এই ধরনের মিসিং কিন্তু নর্মালি প্রিন্টিং এর সময় বিভিন্ন সময় হয়ে যায়, তার কারণ ওইরকমই কোনো না কোনো একটা লেয়ার হয়তো মিস হয়ে গেছে দিতে, ফলে এই ধরনের মিসিং কিন্তু আমরা পাই। এছাড়াও একটা মজাদার বিষয় হচ্ছে যে বেশ কিছু মিসম্যাচ এরর পাই। মিসম্যাচ বিষয়টা হচ্ছে কি না, এই যে উপরের বাঁ দিকে যে সিরিয়াল নাম্বার এবং নিচের ডান দিকে যে সিরিয়াল নাম্বার, এই দুটো হয়তো ম্যাচ করছে না, অর্থাৎ এই দুটো একই হওয়ার কথা, যদি এটা হয় 757 এটাও 757 হওয়ার কথা, কিন্তু এমনও নোট আমরা পাই যে দুটো ডিফারেন্ট কিনা সিরিয়াল নাম্বার পাচ্ছি একই নোটে। এগুলোও কিন্তু ইউনিক এরর এবং এগুলোর দাম কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে হয়। এরকম নোট আমরা কিন্তু পাই নর্মালি হাতে, আমি নিজেই একটা নোট এরকম পেয়েছিলাম যেটাতে কিন্তু দুটো আলাদা আলাদা সিরিয়াল নাম্বার ছিল। এছাড়াও এমনটা ভাবার কোনো দরকার নেই যে এই যে সমস্ত এরর কথাগুলো আমরা বললাম, এগুলো শুধুমাত্র একটা নোটে মাত্র একটা এররই থাকবে। ম্যাক্সিমাম সময়ে যেটা হয়, এই ধরনের এরর একই নোটে একাধিক থাকে। যেমনটা এক সময় বলছিলাম যে ধরুন একটা নোট যেটা ক্রিজ তৈরি করেছে ফোল্ড হয়ে, তারপর সেটা কি হয়েছে না, সেটা তার কাটিং এরর হয়েছে, ফলে সে অলরেডি একটা বাটারফ্লাই এরর, অলরেডি একটা প্রিন্টিং এরর, অলরেডি একটা ক্রিজ এরর তৈরি করেছে, এবং সেটা যদি কনজিকিউটিভ একটা সেটে, যেমনটা তখন দেখাচ্ছিলাম, সেম এখনো একটা দেখাচ্ছি সেট, এরকম কনজিকিউটিভ দুটো নোটের মধ্যে এমনভাবে ইউনিকলি হয়, তখন এগুলোকে মাল্টিপল এরর নোট বলা হয়। মানে একই নোট বা একই নোট সেট যেটাতে অনেকগুলো এরর হয়ে গেছে, এর মধ্যে আবার যদি প্রিন্টিং এরর থেকে যায় বা এর মধ্যে যদি আবার কোনো ইঙ্ক এরর থেকে যায়, তাহলে তার কথাই নেই। এক কথায় এই সমস্ত নোটেই কিন্তু ওই 50,000, 70,000 যে সমস্ত দাম শোনেন, এই সমস্ত দামে বিক্রি হয়। এছাড়াও এই সমস্ত এররের যদি সেট হয়, যেমনটা একটু আগে বলছিলাম, সেরকমই ধরুন আপনার কাছে পরপর সিরিয়াল নাম্বারের 10টা নোট রয়েছে যেগুলো সবগুলোই ব্ল্যাঙ্ক, বা এরকম রয়েছে যেগুলো সবগুলোতেই ইঙ্ক এরর আছে, বা আপনার কাছে এরকম কোনো পুরো কি না 100টার প্যাকেট আছে যাতে কি না কন্টিনিউয়াস কোনো এরর আছে, এই ধরনের নোটের বান্ডিল বা এই ধরনের কনজিকিউটিভ সিরিয়াল নাম্বার যুক্ত সেট, সেটা যে কোনো সিরিয়াল নাম্বারই হোক না কেন, তা কিন্তু প্রচুর দাম রাখে নুমিসমেটিক ওয়ার্ল্ডে, কেননা কালেক্টররা চান এই ধরনের ইউনিক একটা জিনিস তার কালেকশনে রাখার জন্য। ফলে মনে রাখবেন, সাধারণ নোটের ক্ষেত্রে
যদি আমার এরর কোনো একটা বেশি লেভেলে থাকে তাহলে কিন্তু তার দাম বেশি পাবো। সাধারণভাবে শুধুমাত্র এই যে একটা সিরিয়াল নাম্বার, তার পেছন দিকে হয়তো নাম্বারটা কালিটা উঠে গেছে, সেগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম পাই এবং তাদের দাম কিন্তু খুব একটা বেশি থাকে না। একদম ইউএনসি কন্ডিশনে থাকলে একটু দাম হয়তো বেশি হয়, কিন্তু তার বেশি যদি হয়, যেমন এই নোটটাতে বেশ কয়েকটা জায়গায় ইঙ্ক এররটা হয়েছে, ফলে তার দাম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। যতটা পরিমাণ এরর হয়েছে এবং এররটা কতটা কমন বা কতটা রেয়ার তার উপর ভিত্তি করে তার দামটা নির্ভর করছে। এবং অবশ্যই প্রাথমিকভাবে সেই নোটটার ভ্যালু কত, মানে যদি সেটা এররটা না থাকতো তাহলে কি সেই নোটটা একটা গুরুত্বপূর্ণ নোট ছিল? যদি সেরকম গুরুত্বপূর্ণ নোট হয় তাহলে কিন্তু তার ভ্যালু আরও কয়েক গুণ, এবং 10 গুণ, 15 গুণ, 100 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। এবং হ্যাঁ, অবশ্যই নোটটার কন্ডিশন কেমন, সেটা কি ইউএনসি কন্ডিশনে আছে না ইউজড কন্ডিশনে আছে, এটাও কিন্তু মাথায় রাখার বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন জনিত যে সমস্ত এরর রয়েছে, যেমন এই ধরনের 50 টাকার নোটে আমরা জানি যে বেশ কিছু নোটে ছিল যাতে ইন্ডিয়ান ফ্ল্যাগের ডান্ডাটা রয়েছে কিন্তু ফ্ল্যাগটা নেই, ইনি আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে। সেটা আমরা জানি যে এরকম 500 টাকার নোটের বেশ কিছু নোট রয়েছে যাদের এই ফ্ল্যাগের অশোক চক্রটা নেই, যেটা প্রাথমিকভাবে যে সমস্ত এররগুলো ধরা পড়েছিল তার দাম প্রচুর রাখা হয়েছিল এবং বর্তমানে এর দাম খুব একটা বেশি নয়। কিন্তু এই ধরনের এরর রয়েছে এবং এই নিয়ে আমাদের আগে অলরেডি ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন। এই নিয়ে আরও ভবিষ্যতে ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তবে মাথায় রাখবেন যে এই সমস্ত নোট কয়েন কিন্তু একমাত্র দামি, রেয়ার, ভালো করে যত্ন করে সাজিয়ে রাখা, একদম যেগুলো খুবই দামি এবং রেয়ার, শুধুমাত্র সেগুলো নিয়েই কিন্তু কোনো কয়েন ফেস্ট বা কয়েন এক্সিবিশনে যাবেন অযথা কিনা। একদম কমন বা একদম এক গাদা, যেটা বলি আমরা আনআইডেন্টিফাইড, মানে আপনি নিজে বাছেননি, শুধুমাত্র গিয়ে বলছেন কাউকে দিন দেখুন এর মধ্যে আছে কিনা, এরকম করে কিন্তু যাবেন না। আগে নিজে করে এই ভিডিওগুলো দেখুন, যেগুলোর কথা বলছি সেরকম যদি থাকে সেটাকে কনফার্ম হন, তারপরে নিয়ে কিন্তু বিক্রি করার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, হ্যাঁ বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না।